বেশিরভাগই ধরো বালিঘাট ধরো ইললিগাল ভাবে চলছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বন্ধুরা আমাকে ভিডিও বানাতে বারণ করে এবং ভিডিও করি না। এই বন্ধুরা দেখে জল ঝরছে, এটি যদি বন্ধুরা নদী থেকে ফ্রেশ বালি লোড হতো না, সেক্ষেত্রে বন্ধুরা 1 ঘন্টার মধ্যে কিন্তু জল ঝরে যেত। ধরলাম আজকে বেঁচে গেলাম আমি, ঠিক আছে। আজকে নসিব ভালো, মানে অনেক নসিবই ভালো বন্ধুরা। গোটা মানে আমার একদম বাইক নিয়ে যাওয়া সম্ভব নয়, তোর বড় গাড়ি নিয়ে যেতে পারবি, বাইক নিয়ে যাওয়া সম্ভব হবে না। যে পয়সা মোটামুটি ধরো 300-400 টাকা টন প্রতি, সেটা কিন্তু ধরো ব্যাক পেয়ে যাবো, ঠিক আছে। এটা এই ঘাটে লোড করে কিন্তু ফ্যাসিলিটি পেয়ে, ঠিক আছে। পুলিশের ড্রেস করে রয়েছে বটে, তার কারণ হচ্ছে বন্ধুরা ওই দেখি আমাকে দিয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে গাড়ি আসছে। তার কারণ হচ্ছে বন্ধুরা সাল বাজাতে কিন্তু রাত্রি 9টার সময় নো এন্ট্রি ছিল, শোরুম হলে কিন্তু বন্ধ করছো। বন্ধুরা ভারত ব্যাংক শোরুমে কিন্তু মানে ডে নাইট অ্যাড ব্লুটুথ পাওয়া যায়, এইটা একটু কিন্তু সুবিধা বল। ছাগল মুড়ি কিনে লিও, ঠিক আছে, জমি জায়গা কিনে লিও, কিন্তু গাড়ি ব্যবসা জীবনে নেবো না। তার কারণ ক্লিয়ার দেবো না, সম্মান দিলে সম্মান পাবে, সম্মান না দিলে। বন্ধুরা সে কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন বেজে 12টা আর এখন আছে বন্ধুরা গঙ্গাপুর বালিঘাটে। আর এখান থেকে ভিডিও রেজিস্টার করছি বন্ধুরা। কিছুদিন ধরে বন্ধুরা পান্ডসর ভিম করে বন্ধুরা বালি লোড করছিলাম, সেখানে বন্ধুরা অতিরিক্ত পরিমাণে গাড়ি 2 দিন ধরে কিন্তু গাড়ি মার খেয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা আজকে মানে লোকেশন চেঞ্জ করলাম, ইলামবাজার পাই করে গঙ্গাপুর বালিঘাটে এলাম। তা বন্ধুরা কালকে রাত্রে আমি 2টো নাগাদ ঢুকেছি, এখনো অবধি কিন্তু আমার গাড়ি লোড হয়নি। 12টা বেজে গেল, আর 2টো গাড়ি পরে পাবো। আশা করি ধরো বিকেল 2-3টের মধ্যে কিন্তু বেরিয়ে যাবো। আর এখানে বন্ধুরা বালি লোড হতে দেরি হচ্ছে কেন, তার কারণ হচ্ছে বন্ধুরা জেনারেটার করে বালিটা তুলছে, তো এসে 1 গাড়ি বালি হতে টাইম লাগছে বলতে পারো। এবার সেক্ষেত্রে যদি বন্ধুরা স্টক বালি হতো, স্টক বালি কিন্তু খুব সহজে লোড হইতো, কিন্তু স্টক বালি বন্ধুরা মাটি বেরিয়েছে আর বেরিয়েছে, সেই জন্য কিন্তু লোড হয় না। আর এইদিকে বন্ধুরা নদী ঘাটে বালি মানে এতটা পরিমাণে সস্তা যে ধরো রাস্তাতেও বন্ধুরা বালি বিছিয়ে দিচ্ছে। এই বালিগুলো বন্ধুরা একদম ধুস বালি বলতে পারো, ঠিক আছে। কিন্তু এই বালি কলকাতা যেটা তো অনেক টাকা দাম হয়ে যাবে। আর এই ঘাটে দেখছি বন্ধুরা মানে বেশিরভাগই গাড়ি কলকাতার লোড হচ্ছে, মানে আমাদের মালদার গাড়ি খুব কম লোড হয়। আমাদের ধরো নলহাটি আর ওই সাইডে খালি করতে আশেপাশে, সেক্ষেত্রে আমাদেরকে মালদা চালান নিতে হয়। আর তোমাদের ঘাটে কোথাকার বেশি গাড়ি লোড হয়? আমাদের কলকাতা গাড়ি বেশি হয়। কলকাতা গাড়ি বেশি হয় না, এই দেখতে বেশি বন্ধুরা শুধু মানে কলকাতার গাড়ি। সেক্ষেত্রে বন্ধুরা মালদার গাড়ি হয়তো আমি একাই আছি একরকম কম, আগে আসতো। আর এইখানে বন্ধুরা বালিঘাটে, এই বালিঘাটে লোড করে লাভ কি আছে বন্ধুরা? এই বালিঘাটে মানে বড় ডালা নিতে হবে, ঠিক আছে। ছোট ডালা দেখানি লস হবে। আমার ডালা যে বন্ধুরা ছোট, তো একটু লস হয়ে যায়। তার কারণ কি বলতো, এইখানে বন্ধুরা তোমাকে ডালা লেভেল মাল দিবে, হয়তো ধরো 45 টন 50 টন মাল হবে। সেক্ষেত্রে তুমি এই মালটাকে কাঁটাতে যেয়ে ধরো বেচতে পাবে, ঠিক আছে। ওখান থেকে 2-3 হাজার টাকা বেরিয়ে যায়। আবার যত বড় ডালা হবে তত কিন্তু লাভ, নাকি গো? হ্যাঁ। আর এখানে যদি ধরো কেউ তোমার মানে বালি লোড করবো বলে, তো তোমার সাথে যোগাযোগ করে বালি লোড দিতে পারবে তো? একবারে, অবশ্যই একবারে। আর নাম্বারটা দিয়ে দেবো আমি, ঠিক আছে। ইলামবাজার টোল পেরিয়ে গঙ্গাপুর ঘাট। এবার কেউ যদি স্টক বালি নিতে চাও, মানে তারপর জল থেকে বালি নিতে চাও, যে বালি নিবে সে বালি পাওয়া যাবে, নাকি? হ্যাঁ। এবার জল থেকে নিতে গেলে কি হয় বন্ধুরা, একটু দেরি হয়, মানে একদিনও লেগে যেতে পারে। একদিন লাগবে, কারণে এখন তোমার নৌকা বোর্ড একটা চলছে, সেই জন্য। আর এইটা বন্ধুরা কিন্তু 2টো ডিস্ট্রিক্টে ভাগ হচ্ছে। আমরা যে ডিস্ট্রিক্ট এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। আর ওই যে ওই পাশে রয়েছে বন্ধুরা, ওই পাশে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, ওইটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এবার ওই ডিস্ট্রিক্টের বালি কিন্তু এরা কিন্তু নিতে পারে। দাদা কতগুলো দিনে গাড়ি লোড হয়? এখন 50-45 পয়সা করে নিচ্ছ নাকি তাইলে? আর তা আমি দাদা একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, আমি বেশিরভাগ ধরো বালিঘাটে এখন লোড করছি, তো সেক্ষেত্রে আমাকে ভিডিও বানাতে বারণ করছে, তা কেন? তো এটা ওটা ইলিগাল ঘাটের জন্য। তুমি তো এই কাছে ধরো ম্যানেজার, তুমি তো আমাকে বারণ করলে না একবারও? না, আমাদের ঘাটটা লিগ্যাল ঘাট একবার কোনো অসুবিধা নাই। ও বন্ধুরা বেশিরভাগই ধরো বালিঘাট ধরো ইললিগাল ভাবে চলছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বন্ধুরা আমাকে ভিডিও বানাতে বারণ করে এবং ভিডিও করি না। তার কারণ হচ্ছে ওদের মানে বালি ব্যাপারটাই হচ্ছে বালি মাফিয়া একরকম ব্যবসা বলতে পারো, ঠিক আছে। আর বালিতে এখন ধরো কোটি কোটি টাকা পয়সা। এখন বালি যে এই যে বন্ধুরা লোড করবো আমি, এই লোড করবো মোটামুটি ধরো হয়তো 50 টন লোড করলাম আমি। 50 টন লোড করে নিয়ে যে ধরো আবার কাঁটাতে যাবো আমি, কাঁটাতে গিয়ে সেই মালটাকে ধরো আমি বিজবো। 10 টন মাল বিজলে ধরো হয়তো 200 টাকা 300 টাকা টন দিলে আমাকে নিয়ে 3000 টাকা ওখান থেকে বেরিয়ে যাবে। এবার সে মালটা যে কাঁটাওয়ালা আছে, সে কাঁটাওয়ালা বন্ধুরা কিন্তু 40,000 থেকে 35,000 টাকা কিন্তু বীজবে লয়। ওই কাঁটাতে কিন্তু প্রচুর পয়সা এখন বর্তমানে। হাফ তোমরা তো কাটা করে নিতে পারো। না, আমাদের নিজস্ব কাটা আছে, এখন বন্ধ আছে কাটাটা। এই হকবাগান পার করে যে কাটাটা রয়েছে, ওখানটাতে আমাদের নিজস্ব কাটাটা, নিজস্ব কোম্পানি কাটা আছে। আর কাঁটার ব্যবসা করতে পারলে পয়সার মতো প্রচুর পয়সা। কিন্তু আমি যেটা দেখছি বন্ধুরা, 1 গাড়ি বালি কিনছে হয়তো 12,000-13,000 টাকা নিয়ে ওইটা ধরলো 8-9 হাজার টাকা চালান লাগলো। সেক্ষেত্রে আবার ধরলো মানে ওই বীজ বিক্রি করছে 40 থেকে 45,000 টাকা। বাপরে বাপরে প্রচুর পয়সা এখন বর্তমানে কিন্তু, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আর এই ব্যাপারটাই আমাকে মানে লাগছিল যে মানে বেশিরভাগই তো ইললিগাল ঘাট, নাকি? পান্ডসর ভীম করে সব বোর্ড লাগানো আছে, নাকি? পান্ডসর ভীম করে দিকে ওইদিকে বেশিরভাগই লোড করি। এখন বর্তমানে যা মানে বালির রেট সব জায়গাতে দাম বেড়ে গেছে। আর 2-1 দিন বালির দাম বেশি থাকবে, তার কারণ হচ্ছে নলহাটি বেড়েছে কিছু। হ্যাঁ, এখন বেড়েছে, তার কারণ হচ্ছে নলহাটি বন্ধ বলে। আর গাড়ি চাপ সে সব জিনিসের মানে একটা সাধারণ ব্যাপার থাকে, যখনই তোমার বিক্রি বেড়ে যাবে অটোমেটিক তুমি দাম বাড়াতে বাধ্য, কিন্তু এই জিনিসটা কিন্তু মানতে হবে।
ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। ফাইনালি বন্ধুরা লোডিং পয়েন্টে লাগালাম, আর এখন গেলাম আমরা একটা মতো। আর লোডিং পয়েন্টে আসতে বন্ধুরা খানিক অসুবিধা হলো, টাকা পুরো কাটাতে ভিজে গেছে, তো চাকা রোল করতে লাগছে। সেক্ষেত্রে বন্ধুরা অ্যাক্সেল জাম দিয়ে দিলাম, আরামসে ঢুকে গেলো, কোনো অসুবিধা হয়নি। আমার আগে ওই লেন গাড়ি ছিল, ওই গাড়ি ঢুকতে পারলে না, ওই গাড়ি সাইড করে দিলে তার আগে বন্ধুরা কিন্তু আমি পেয়ে গেলাম বলতে পারো। আর বালি বন্ধুরা প্রায় আমার কিন্তু হাফ বাড়ি লোড হয়ে গেছে। আর বালিটা লোড হচ্ছে বন্ধুরা একদম কিন্তু সেই জল থেকে বলতে পারো, ঠিক আছে। জলে আর বালিতে পাই দেখতে পেয়েছি বন্ধুরা কিরকম অবস্থা। অন্যান্য বালি বন্ধুরা অনেকটা ফ্রেশ, এটা বন্ধুরা শুকালে কিন্তু সাদা হয়ে যাবে, ঠিক আছে। আর একটু একটু বালিটা কিন্তু মাটি রয়েছে, মানে মাটি থেকে কিন্তু লোড হয়েছে দেখতে পেয়েছি বন্ধুরা। এই গর্ত থেকে কিন্তু বালি তুলছে, আর এই গর্তে কত বালি ভরা থেকে জানে। আর বালির দানাটাও খুব সুন্দর বন্ধুরা। আর দুটো বোর্ড চালু হলে বলে কিন্তু তাড়াতাড়ি লোড হচ্ছে। এই সাইডে একটা বোর্ড রয়েছে, আর ওই সাইডে একটা বন্ধুরা বোর্ড রয়েছে। এটা বন্ধুরা কমাস্ট্র মেশিন, আর যদি টাটা হিট চাই। আর ওইটা একটা রয়েছে কি বলে এক্সট্রিম সুইং, কি নাম বলে জানি না। আর ওই দিকে একটা রয়েছে, ওই দিকে একটা প্রবলেম, প্রবলেম শেষ নেই, ঠিক আছে। মানে অল্প করে মাটি সরিয়ে দিচ্ছে, ঠিক আছে, অল্প করে মাটি সরিয়ে দিচ্ছে, তারপরে বন্ধুরা নিচে কিন্তু বালি রয়েছে। সেই বালিটাকে বন্ধুরা কি করছে, মানে ওই মেশিনে করে ফ্রাই করে ফ্রেশ করে কিন্তু ফেলাইছে বলতে পারো, ঠিক আছে। আর মাটি যেটা থাকে না, সেই মাটিটাকে কিন্তু বাদ দিয়ে দেয়। এই গর্তে আবার কিন্তু জলও আসছে একরকম। আর এই বন্ধু মানে আমাদের লোডার একরকম, মানে লোডার যে আছে তার ভাই, যে খানিকাতে মাটি রয়েছে, সেই মাটিগুলো কিন্তু বেছে দিচ্ছে এখান থেকে, ঠিক আছে। বালিটা দেখালো বন্ধুরা, এগুলো তো বন্ধুরা মানে এটা কিন্তু ওভারলোড লোড হয়েছে আমার, ঠিক আছে। এটা ওভারলোড লোড হয়েছে, এই কাঁটাতে যেয়ে তো বন্ধুরা আমাদের মালটাকে বিক্রি করবো, যে ওই বিক্রি করে তারপর ওখানে পাসিং করলো মানে বেরিয়ে যাবো। এবার এই মালটা ধরো মানে যখন লোড হয়ে যাবে না, তখন জগটাকে তুলবো না, পুরো ধরো জলটাকে ঝরিয়ে দিতে হবে আমাকে। তাছাড়া কিন্তু ধরো অনেকটা মাল কমে যাবে, প্রায় ধরো 2 টন 3 টন মানে জলই ঢুকে যায় বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো এখান থেকে লোড ফুড কমপ্লিট করে বেরোই। এই যে দেখলাম বোর্ডটা চলছে এখন, কিরকম কত রকম মানুষের বুদ্ধি, এটা কিন্তু অবাক লাগছে, ঠিক আছে। আর এইখান থেকে বন্ধুরা এই বালিটা দিচ্ছি, মানে ওই পকনা করে তুলেছে না, এখানে রেখেছে, ওখান থেকে বন্ধুরা কিন্তু এই বালিটা দিচ্ছি আমাকে, ঠিক আছে। ঠিক আছে চলো কমপ্লিট করলাম, বন্ধুরা এই পার্কে নিয়ে এলাম, এই জল ঝরাচ্ছি। আর জল কিন্তু বন্ধুরা অনেকটা স্লো ঝরছে, তার কারণ হচ্ছে বন্ধুরা ঘোলা জল, ঠিক আছে। এই বন্ধু প্রায় 1 ঘন্টা আগে লোড করে নিয়ে চলেছে, তার 2 ঘন্টা তাও সেই বন্ধুরা সেই আস্তে আস্তে জল ঝরছে। তো বন্ধুরা দেখা যাক বন্ধুরা কতক্ষণ দাঁড়াইতে হচ্ছে আমাকে। এই যে বন্ধুরা দেখে জল ঝরছে, এটা যদি বন্ধুরা নদী থেকে ফ্রেশ বালি লোড হতো না, সেক্ষেত্রে বন্ধুরা 1 ঘন্টার মধ্যে কিন্তু জল ঝরে যেত। এটা বন্ধুরা সেই মানে ঘোলা জল, তো সেই জন্য বন্ধুরা কিন্তু আস্তে আস্তে ঝরছে। আর আমার গাড়িটা বন্ধুরা অবস্থা দেখালাম, মনে হচ্ছে কাদা মাখিয়ে নিয়ে এলাম, এমন অবস্থা হয়ে গেল। সেই বালিগুলো বন্ধুরা গাড়ির ভিতরে সে খেচুড়ি মাখার মতো হয়ে গেছে। আর এই যে বন্ধুরা কিন্তু বালি ঝরছে দেখালাম কিরকম পজিশন, আর কিরকম জল ঝরছে না ঝরছে সেটাও তোমাদের দেখাচ্ছি খানিক। এই যে বন্ধুরা জল কিন্তু মানে প্রচন্ড পরিমাণে মানে স্লো ঝরছে বলতে পারো, ঠিক আছে, একবারে স্লো। আর গাড়িতে অবস্থা কিন্তু খারাপ, ইয়ার ধুলাই করতে হবে, কিছু করার নেই কিন্তু। আর বালিটা খুব সুন্দর বন্ধুরা, মানে বোট থেকে একদম ফ্রেশ করে দিচ্ছি। দেখা যাক বন্ধুরা কতক্ষণের মধ্যে আবার জল ঝরছে। এখানে প্রায় ধরো 1-2 ঘন্টা দাঁড়াইতে হবে, আমার কিছু করার নাই। এই যে বন্ধুরা অপর থেকে বালিগুলো ঝরে ঝরে বলছি দেখলাম। আর এখানে একটা রয়েছে এই যে বন্ধু যা অ্যাকশনটা দেখালাম বন্ধুরা, ঠিক আছে, অ্যাকশন আছে মানতে হবে। এই বন্ধু হচ্ছে এই ঘাটের লোডার কিন্তু, ঠিক আছে। তোমাদের যে লোডারের ব্যাপারটা বললাম বন্ধুরা, এরা হচ্ছে লোডার, মানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এরা ধরো এখানে থাকবে, তোমার মানে গাড়ি থাকলে তারপর ধরো লোড ফোড সমস্ত কিছু দায়িত্ব এদের, এখান থেকে তোমাকে হাই রোডে তুলে দিবি নাকি গো। আর ভাত পাত সব এনে দেবে নাকি একদম। আর লোডার ছাড়া লোড হয় না, এটা হচ্ছে দেখি বন্ধুরা কথা। আর আমার পজিশনটা তোমাদেরকে বলেই নি আমি, ঠিক আছে, যে আমার এরকম কেন হাল হইলো। তা ওই বন্ধুকে ক্যামেরাটা দিচ্ছি, তা আমার পজিশনটা দেখাও খানিক। বন্ধুরা দেখালাম জাস্ট আমার পজিশনটা, ঠিক আছে, কি হচ্ছে তা কিভাবে কি হইলো বন্ধুরা। মানে মৃত্যুর হাত থেকে আমি বেঁচে এলাম। মানে পগলানের বকেটা আমি ধরো ডালার ওপর ছিলাম, পগলানের বকেটা করে আমি নামতে গেছিলাম। নামতে যে বন্ধুরা পাটা স্লিপ করে যায়, সেক্ষেত্রে বন্ধুরা পুরো কিন্তু চিত হয়ে পড়ি, মানে মাথা ঠুকে একদম পড়ে যায়। যদি ওখানে বন্ধুরা যদি বোল্ডার ফোল্ডার থাকতো তো কিছু করার ছিল না, স্পট ডেট। তবে নসিবটা ভালো ধরলাম, আজকে বেঁচে গেলাম আমি, ঠিক আছে। আজকে নসিব ভালো, মানে অনেক নসিবই ভালো বন্ধুরা। গোটা মানে আমার একদম পুরো কিন্তু অবস্থা খারাপ। এই বন্ধুরা পিছনের অবস্থা দেখতে পেয়েছো, মানে একটা ফোনও ভিজে গেছে, আমার মানিব্যাগ ফানিব্যাগ সবই ভিজে গেছিল কাদাতে। যাই হোক বন্ধুরা, যা ভিজেছে মানে জানে বেঁচে আছি, এটাই হচ্ছে মেলাই, ঠিক আছে। ঠিক আছে চলো এনে স্নান টান করি গা। এই বন্ধু কি বলো কয়, এই বন্ধুই ভাত আনতে দিয়েছে, এই বন্ধুকে ভাত আনতে বলে দিলাম। এখন 1-1.5 ঘন্টা রেস্ট দেবো, তারপর ধরো এখান থেকে বেরোবো, ঠিক আছে চলো। ফাইনালি বন্ধুরা এই বাড়িঘাট থেকে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেল 6টা মতো। আর এই যে বাসটা বসে রয়েছে, আমি ড্রাইভিং করছি গামছা পরে। তা এখন প্যান্ট পরতে পারছে না বন্ধুরা, ঠিক আছে, পায়ে এক জায়গাতে বন্ধুরা বকেটে লেগে অনেকটা চিড়ে গেছে, প্যান্টটা পরতে পারছে না, গামছা পরে কিন্তু গাড়ি চালাইছে এখন। আর বালিঘাটের রাস্তা বন্ধুরা দেখালাও বন্ধুরা, পাথর ছেড়ে যদি বালিতে এলাম যে বন্ধুরা রাস্তা ভালো পাবো, তো মনে হচ্ছে কেউ মুঝে মাঠে হাল বইয়েছে, এমন পজিশন হয়ে গেছে রাস্তা। আর এর মধ্যে বন্ধুরা যে কোথাও পাথর থাকবে না কি থাকবে কিছু বুঝতে পারা যাবে না, টায়ার কেটে দেওয়া কিন্তু প্রচন্ড পরিমাণে রিস্ক থাকবে। আর এই রাস্তাগুলোতে বন্ধুরা গোটা রাস্তাটা কিন্তু পাথর দিয়ে আছে। আর এটা গ্রামের ভিতরেই রাস্তা, মানে মানুষ যাতায়াত করা সম্ভব নয়, একটু বাইক নিয়েও যাওয়া সম্ভব নয়, তোর বড় গাড়ি নিয়ে যেতে পারবি, বাইক নিয়ে যাওয়া সম্ভব হবে না যা পজিশন বন্ধুরা, ঠিক আছে। আর আমি 2 নম্বর লাগিয়ে দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু বেরিয়েছি। আর এই রাস্তাতে বন্ধুরা কিন্তু আমি লিফট নামিয়ে দিয়েছি, ঠিক আছে। লিফট না নামাইলে বন্ধুরা মানে টায়ার কেটে যাওয়ার বেশি ভয় থাকে বলতে পারো, ঠিক আছে। দেখি বন্ধুরা চলো আগে যাই কিরকম পজিশন। আর রাস্তা বন্ধুরা কিন্তু আরো ডেঞ্জারাস আছে, সেম রাস্তা,
মানে এমন রাস্তা কালকে রাত্রে ঢুকেছি, মানে একটু যদি ইধার উধার হয় তা বন্ধুরা বাড়ি কিন্তু পাঁচিল ভেঙে যাবে। এই গ্রামের ভেতরের মধ্যে বন্ধুরা কিন্তু 24 ঘন্টা গাড়ি বেরিয়ে দিচ্ছে, এটাই সৌভাগ্য বলতে পারো, ঠিক আছে। মানে এরকম হলে বন্ধুরা সেই রাত্রি 10টা 11টা পরই ছাড়ে। আর পান্ডসর ভীমগড় লাইনে বন্ধুরা গিয়েছিলাম, ওইদিকে দেখছি বন্ধুরা হেল্পার হাঁটা করাচ্ছি। আমরা ওইদিকে কি আদিবাসী চলে আছে নাকি? আমাদের পাঁচামিতে বলো পাহাড়ে আরে যেমন ধরো আদিবাসীরা হাঁটা করায়, তো বন্ধুরা পান্ডসর ভীমগড়ে ওইদিকেও দেখছি হাঁটা করাইছে, কি বলি বলো তো আর, ঠিক আছে। এই বন্ধুরা রাস্তা দেখে আমাকে ভয় লাগছে, দেখে লাভ কিন্তু পজিশন। আর এই রাস্তায় বন্ধুরা যদি ধরো সামনে গাড়ি ঢুকেছে না, সেক্ষেত্রে কিছু করার নাই বন্ধুরা, ব্যাকে দিতে হবে। তার কারণ হচ্ছে বন্ধুরা কালকে রাত্রে আমাকে সিগন্যাল দেয়নি, আমি ঢুকে গেছিলাম প্রায় ধরো 1/2 কিলোমিটার আমি গাড়িটা ব্যাকে নিয়ে গেছি। আমার মাথা হ্যাং করে দিয়েছে পুরো। আর টেলার ব্যাকে নিয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে কিন্তু কষ্ট, এইদিকে কাটবে ওইদিকে যাবে, ওইদিকে কাটলে এইদিকে যাবে, এরকম ব্যাপার। আর পাইয়ে বন্ধুরা ভালোই আঘাত লেগেছে আমার, ঠিক আছে, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। মানে তোমাদেরকে দেখাবার মতো পজিশন নেই, দেখালে তোমরা স্ট্রাইক ফাস্ট্রাইক দিতে পারে, তো সেই জন্য কিন্তু দেখাই না আমি। তো ঠিক আছে চলো আগে যাই। ফাইনালি বন্ধুরা এই কাটা এসে পৌঁছালাম, আর এখন বেজে 7টা মতো। বন্ধুরা কাটাটা পশ্চিম বর্ধমানে, বীরভূমে কিন্তু টোটালি কাটা বন্ধ আছে। এই বন্ধুরা এই যে মাল কাটিং করছে লাগিয়ে দিয়েছি, পকলাদা করে মাল কাটিং করছে, আর হয় বাস অপরে চেপে আছে, ঠিক আছে। আর এই জায়গাগুলোতে বন্ধুরা ভিডিও করা পারো, তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি আড়াই বলতে পারো, ঠিক আছে। আর এইখানে একটা ডালাবুড়ি রয়েছে, এখানে বন্ধুরা অ্যাকচুয়ালি বলতে গেলে মালটা পাসিং হয়েছে, ঠিক আছে। এবার 10 টন মাল আমার বন্ধুরা কিন্তু এক্সট্রা ছিল, সে 10 টনের মাল মোটামুটি ধরো 300-400 টাকা টন প্রতি, সেটা কিন্তু ধরো ব্যাক পেয়ে যাবো, ঠিক আছে। এটা এই ঘাটে লোড করে কিন্তু ফ্যাসিলিটি পেয়েছি আমি, কিন্তু ভীমগড়ে ওই সাইডে বন্ধুরা এই ফ্যাসিলিটি এখন বর্তমানে বন্ধ, সেই জন্য বন্ধুরা কিন্তু এই ঘাটে লোড করতে আসা বলতে পারো। এই যে 2-3 হাজার টাকা পাবো না, এইটা বন্ধুরা কিন্তু এক্সট্রা বেঁচে যাবে। কিন্তু আমাকে ধরলাম মোটামুটি 5-6 কিলোমিটার বন্ধুরা এক্সট্রা রান করছিল, এইটাই যা, ঠিক আছে। এটা কিন্তু WB25 নম্বর বসিরহাটের নম্বরের গাড়ি। তো ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই। আর এই ভলভো পগলা করে মানে মাল কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো, মানে এইখানটা আমি বেরিয়ে বাসটাকে দিয়ে দেবো, একটু ঘুমিয়ে যাবো আমি, প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম আসছে আমার। ফাইনালি বন্ধুরা ঢুকেলাম এই ইলাম বাজার, আর এখন ড্রাইভিং করছে বন্ধুরা বাসটা। দেখা যায় বন্ধুরা বাসটা কত নিতে পারে। এই আসেন দেখিস এই গাড়িগুলো এখানে পাম্পে তেল ভরবে, সেই জন্য বন্ধুরা জাম লাগিয়ে দিয়েছে। আর এই রোডে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু বর্তমানে গাড়ির চাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে নলাটি পাহাড় যত গাড়ি আছে বন্ধুরা বেশিরভাগ গাড়ি কিন্তু ধরো পাথরে চলে এসছে, সেই জন্য বন্ধুরা রোডে অতিরিক্ত চাপ। এই সময় বন্ধুরা রোডে কিন্তু গাড়ি থাকে না বলতে গেলে চলে। আর আজকে বন্ধুরা গাড়িটা আরে বাপরে বাপরে টেলারে বাম্পার লেভেল করা যাবেই না বন্ধুরা। এটা যদি 16 জায়গা হইতো না, তা কিছু মনে হইতো না বন্ধুরা, ঝপাং করে পেরিয়ে দিত, ঠিক আছে। আর টেলারে বন্ধুরা ছোট বড় বাম্পার তাই কিন্তু লেভেল করাইছে না, এমন পজিশন হচ্ছে। আর আজকে বন্ধুরা গাড়ি নিয়ে যাবো নতুন রুটে। আমাকে ধরলো এখন আছি ইলাম বাজারে, ইলাম বাজার থেকে আমি দুবরাজপুর হয়ে যাই সিউড়ি হয়ে, সেক্ষেত্রে বন্ধুরা দুবরাজপুর 500 টাকা বা সদাইপুর 500 টাকা, মানে 1000 টাকা নিয়ে নিবে। সেক্ষেত্রে বন্ধুরা এইদিকে দেখি, এদিকে বন্ধুরা একটা থানা এক্সট্রা পড়বে, এইদিকে ক টাকা খরচা হচ্ছে সেটা দেখি। এখন মেন সমস্যা হচ্ছে বন্ধুরা খরচা দেখতে হবে, ঠিক আছে, যেদিকে 2 পয়সা বাঁচবে সেদিকে। আর একদম বলতে পারো নতুন রুটে যাবো আমি। আর এখন তো বন্ধুরা এখনো অবধি কিন্তু আমি গামছা পরে আছি, প্যান্ট কিন্তু পরিনি, আজ সারা রাত গামছা পরে কাটিয়ে দেবো। এসকে কোম্পানির গাড়ি নিয়ে যাবে। এখান থেকে বন্ধুরা ডান দিয়ে ঘুরে যাবো আমি বোলপুর রুটে। আর এই যে বন্ধুরা ডান দিয়ে ঘুরে যাচ্ছি, এই রাস্তাটা খানিক ভিড় হয়, আস্তে আস্তে যাই দেখিস। আর মেন রাস্তা চলে গেলো বন্ধুরা বাম দিকে, এদিকে বন্ধুরা সোজা দুবরাজপুর সিউড়ি যাওয়া হবে। আর এইদিকেও বন্ধুরা কিন্তু ধরো সিউড়ি যাওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা রাত্রি 10টা 11টা অবধি দাঁড়িয়ে থাকতে হবে। আমি চিন্তা ভাবনা করছি বন্ধুরা 60 হয়ে বেরিয়ে যাবো, তো দেখা যাক বন্ধুরা কি হয়। আর এটা হচ্ছে বন্ধুরা ইলাম বাজারের পার্কিং, ঠিক আছে। তো ঠিক আছে চলো আস্তে আস্তে যাই, আমি একটু ঘুমিয়ে নিই, দেখা যাক বন্ধুরা বাসটা কতদিন নিয়ে যেতে পারে। এবার মেন সমস্যা হচ্ছে বন্ধুরা বালিতে কি হয় জানো, তোমাদের পুলিশের ঝামেলা হয়, ঠিক আছে, এইটাই একটা টেনশন। কোথাও ধরো পুলিশের ঝামেলা ফামেলা হবে, সেক্ষেত্রে বন্ধুরা আবার উঠতে হবে আমাকে, ঠিক আছে। চলো গুড মর্নিং বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন বেজে 10টা মতো। বন্ধুরা এই বাস থেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর এখন বেরোচ্ছি বন্ধুরা এই সাঁইথিয়া গরুরহাট। আর বন্ধুরা অনেকে প্রশ্ন করে যে গুড মর্নিং কেন বলো রাত্রে উঠিয়ে। তা বন্ধুরা যখনই ধরো ঘুম থেকে উঠি তখনই ধরো গুড মর্নিংই বলে সবাই, আর ওইটা না বলে ধরো এরকম ভিডিও স্টার্ট করতে পারি না বলতে পারো, ঠিক আছে। আর এখানে তো রয়েছে বন্ধুরা ডেঞ্জারাস টার্নিং, আর এদিকেও বন্ধুরা কিন্তু লাগাতার বালির গাড়ি সে কন্টিনিউ, তার কারণ হচ্ছে জল পড়ে রয়েছে। তো দেখা যাক বন্ধুরা সাইডটার এখন অব্দি কিন্তু পুলিশম্যান আমাকে আর কোথাও কিন্তু পয়সা লাগেনি, দেখা যাক বন্ধুরা আগে কোথাও পয়সা লিখছে নাকি। আরে বাপরে বাপরে এগুলো ভালো লোড দেখে লাগছে আসছে, আরে বাপরে এখন দেখেই ভয় লাগছে বন্ধুরা, ঠিক আছে। এমবিআই লেখা রয়েছে, মোটর ভেহিকল চা দোকান দেখলাম আগে, ঠিক আছে, এমবিআই লেখা রয়েছে কিন্তু। আর সামনে একটা পুলিশ হয়েছে মোটরসাইকেল চালিয়ে, কি হয়েছে কে জানে বন্ধুরা, ওই গাড়িটা ধরেছে নাকি কিন্তু কিছু বলতে পারছি না কিন্তু, ঠিক আছে। এখানে আবার রয়েছে একটা পার্কিং, আর এটাই বন্ধুরা সাঁইথিয়া গরুরহাট। সত্যি বন্ধুরা এমবিআই বটে, ঠিক আছে, পুলিশের ড্রেস পরে রয়েছে তখন এমবিআই বটে। তার কারণ হচ্ছে বন্ধুরা ওই দেখছি যে টর্চ, আমাকেও টর্চ মারছে, আমাকে টর্চ মারলে আমি দাঁড়াবো তো, ওই তো। আর কিন্তু জল পড়ছে দেখলাম বন্ধুরা গাড়ি থেকে, আমার কাছে আসবে, কিছু করার নাই বন্ধুরা, ঠিক আছে, আমাকেও পেরে যাবে। আয় আমাকেও কিন্তু আমাকে তোরে আসবে, ডাক পারি ফাঁকুড়ি বটে হয়তো বন্ধুরা, ঠিক আছে, সেই জন্য ভিডিও হয়েছে ও টর্চ মারছি। যা হোক 60টা থানা এরিয়া পেরিলাম বন্ধুরা, মল্লাপুর থানা এরিয়া ঢুকে গেলাম। আর এখন পেরোচ্ছি বন্ধুরা গদাধরপুর। আর এই গদাধরপুর বাজারটা দেখতে পাচ্ছি বন্ধুরা সিঙ্গেল। আর এখন বন্ধুরা বর্তমানে কিন্তু ওইদিকে কিন্তু অতিরিক্ত পরিমাণে গাড়ি আসছে,
তার কারণ হলো বন্ধুরা শালবাজার থেকে কিন্তু রাত্রি 9টার সময় নন্ডি ছাড়ে, সেক্ষেত্রে বন্ধুরা এই রোডে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু চাপ হয়। আর সাঁইথিয়া সিটিতেও কিন্তু জাম লেগে যায় বলতে পারো। আর সাঁইথিয়া সিটিতে যে ডাক পার্টি আর পুলিশ ছিল ওরা কিন্তু সাহস করে এলে না, তার কারণ দেখি বন্ধুরা আমি কিন্তু রকের মতো ভাগাইলাম। আর টেলার নিয়ে বন্ধুরা বাম পারও লেভেল করতে পারছি না, 16 চাকা হলে তো ধরতে পারবো না, ঠিক আছে। ওরা যদি ইচ্ছা করতো আমাকে ধরে নিতে পারতো, মানে টেলার নিয়ে তো বন্ধুরা বাম পা টাম্পার লেভেল করা যায় না, তাও কিন্তু ধরো হালকার মধ্যে কিন্তু বেশ টান দিলাম। আর মোটর সাইকেল অত সহজে কিন্তু গাড়িওয়ালাকে ধরতে আসে না, ওভারলোড গাড়ি হলে ধরতে আসবে কিন্তু আন্ডারলোড গাড়িকে ধরতে আসবে না, তার কারণ কি রাত্রে মেরে ফেরে দিবে এরকম কিছু একটা ভয় থাকে বলতে পারো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা মল্লাপুর থানা ঢুকে এরিয়া রামপুরহাট ভারতগঞ্জ শোরুম, আর এখন বেজে 11:30 মতো। বন্ধুরা আজকে অনেক কষ্ট করে কিন্তু গাড়ি নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে বন্ধুরা অ্যাড ব্লু ছিল না আমার গাড়িতে একবারে। আর এই গাড়িতে বন্ধুরা কিন্তু অ্যাড ব্লুটার সমস্যা, কোনো জায়গাতে কিন্তু অ্যাড ব্লু ভরা হবে না, সেই জন্য বন্ধুরা ফাইনালি যাই হোক বন্ধুরা ভারতগঞ্জ অ্যাড ব্লু শোরুম পৌঁছালাম, নিয়ে অ্যাড ব্লু কিনে নিলাম, নিয়ে এই ভর্তি লাগাইলাম। এখন যে 11:30 বাজছে বন্ধুরা, অন্যান্য শোরুম হলে কিন্তু বন্ধ করতো। যাই হোক বন্ধুরা ভারতগঞ্জ শোরুমে কিন্তু মানে ডে নাইট অ্যাড ব্লুটুথ পাওয়া যায়, এইটা একটু কিন্তু সুবিধা বলতে পারো, ঠিক আছে। এই যে বন্ধুরা ফাইনালি পাইপ লাগিয়ে ভরতে লাগলাম, আর বাস থেকে ঘুম থেকে উঠাই হইলো, তার কারণ হচ্ছে বন্ধুরা আমার পাইপে কিন্তু টানার ক্ষমতা নাই, ওই বাস সাইড টানতে পারে। আর এই অ্যাড ব্লু জিনিসটা বন্ধুরা প্রচন্ড বন্ধুরা সে ঝাঁঝ বলতে পারো, ঠিক আছে। বুকে এসে লাগলে আমি বন্ধুরা সহ্য করতে পারি না, বাসে বেশ সহ্য করলে কিন্তু, ঠিক আছে। আর এই বালতিটার দাম নিলে বন্ধুরা 1260 টাকা, সেক্ষেত্রে বন্ধুরা যদি লুজ দিতাম না 800-900 টাকা পড়তো, কিন্তু বন্ধুরা এই শোরুমে কিন্তু লুজ পাওয়া যায়। এখানে গেলে পড়বে লয়, কিছু করার নাই, এখানে গেলে পড়বি। বন্ধুরা গায়ে লেগে গেলে খানিক হালকা হাতে লেগেছে, তাই যে বন্ধুরা চিটপিট করছে, কি বলবো। বন্ধুরা কি হয়েছিল আগের বারে বন্ধুরা মোটামুটি হালকার মতো গাড়িতে আমার অ্যাড ব্লু পড়ে গেছিল, নিয়ে পর যখন আমি গাড়িটা বাইক করতে আসছি তা কেবিনে বসতে পারি না, এত পরিমাণে ঝাঁঝ কি বলবো তোমাদেরকে বলার বাইরে। আর এখান থেকে বন্ধুরা বাম দিকে ঘুরে এসেছে রামপুরহাট পাহাড়, আর ডান দিকে চলে এসেছে বন্ধুরা তারাপীঠ। এই মোড়টা বন্ধুরা বেশ লাইটিং ফাইটিং করে রাখবে, জমজমার মোড়, তা কি বলবো বলো তো বন্ধুরা, ঠিক আছে। ঠিক আছে চলো, অ্যাড ব্লু প্রায় ভরা কমপ্লিট হয়ে গেছে। আর এই অ্যাড ব্লু বন্ধুরা পাইপে করে ভরতে হয় কিন্তু, ঠিক আছে। আর টাটা গাড়িতে আবার সে মগে করে ভরতাম, তো এই কাছে তো পাইপে করে ভরতে হয়। আর লুজ ভরাটাই ভালো, কিন্তু কি করবো বন্ধুরা, কিছু করার নাই। এই দেখতে অভাবের সময় একদম রিজার্ভ নিয়ে নিয়েছিল বন্ধুরা অ্যাড ব্লুতে আমার। আর অন্য শোরুমে যদি আমি অন্য গাড়ি যদি আমি অ্যাড ব্লু ভরতে না লোকালে, আরে সেক্ষেত্রে বন্ধুরা ফিল্ডটা জাম হয়ে যাবে, 28,000 টাকা খরচা। আমাকে আগে থেকে কিন্তু শোরুমে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে, সেই জন্য বন্ধুরা কিন্তু ভয়ে আমি অন্য জায়গায় করি না। যাই হোক কিনে আর করে শোরুম পৌঁছালাম, নিয়ে ভরলাম এই। ঠিক আছে চলো বেরিয়ে যাই, আর দেখি রাত্রের মধ্যে খালি হচ্ছে নাকি। ফাইনালি বন্ধুরা খালি কমপ্লিট করলাম, আর এখন বেজে গেল 9টা মতো। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে হিলোড়া, মুর্শিদাবাদ পড়ছে। বন্ধুরা সিঙ্গেল জায়গার মধ্যে কিন্তু গাড়িটা খালি হইলো, আবার গাড়িটা কিন্তু বাইরে বাইক দিয়ে এলাম, তারপর বন্ধুরা এই বন্ধুর কাছে পেমেন্ট নিতে এলাম, আর এই বন্ধুর কাছে আজকে খালি করলাম। ব্যবসা কেমন চলছে বলো? ব্যবসা খুব সুন্দর চলছে। ব্যবসা খুব সুন্দর চলছে, এই ব্যবসায় ভালো, ঠিক আছে। তুমি গাড়ি ফাড়ি নিবে নাকি কোনদিন? গাড়ি নিবো ভাবছি পরবর্তীকালে গাড়ি নিবে ভাবছো? আমি একটা কথা বলবো, যদি পয়সা হয় 2-4টে ছাগল মুড়ি কিনে লিও, ঠিক আছে, জমি জায়গা কিনে লিও, কিন্তু গাড়ি ব্যবসাতে জীবনে নেবো না। তার কারণ হচ্ছে বন্ধুরা প্রথমে যে ফার্স্ট সকালে দেখতে পেলে তুমি দাঁড়িয়েছিলাম, একদম বন্ধু একটা পার্টি ধরো মালটা নেবো বলেছিল, অন্য পার্টি, ঠিক আছে। এই বন্ধুর আমার কিন্তু পরিচয় হতো না, কিন্তু নসিব গুণে পরিচয় হয়ে গেল। তার কারণ হচ্ছে ধরো একটা পার্টির মাল নেবো বললে, নিয়ে মালটা বলছে দেখে বলছে খারাপ, নিয়ে খারাপ বেশ ঠিক আছে তুমি নেবে না, কোনো ব্যাপার নাই আমার, কিন্তু সে ভাষা খারাপ করছি। আমরা যে ড্রাইভার বটি থেকে আমরা কি মানুষ নয় বলো? হ্যাঁ হ্যাঁ তাইলে আমরা কি মানুষ নয়? যা মন তাই ভাষা খারাপ করছে, এই হ্যান ত্যান মাল নিবো না আলাদা ব্যাপার, কিন্তু ভাষা খারাপ করা কি দরকার বলো? সকালবেলাতে বন্ধুরা সে মাথা খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। তাকে পারলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু ধরো একবার চান্স দিলাম, ওই তার পরবর্তী ক্ষেত্রে মোটামুটি ধরো 20 মিনিট পরে এসে বলছে আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না, ঠিক আছে, বলে ধরো কিছু করলাম না। আর তোমাদের এদিকে আমি দেখছি পাথর পড়ে রয়েছে, এই পাথরগুলো কোথা থেকে আসে গো? পাকুড় থেকে। পাকুড় রাজগ্রাম পাথরটা কিন্তু খুবই সুন্দর পাথর দেখলাম বন্ধুরা, সেই মানে হার্ড মাল, কিন্তু সাইজ হয় না মালের, মানে এই মালটা হার্ড মাল তো, সেই জন্য বন্ধুরা কিন্তু অ্যাডজাস্ট সাইজ করতে পারে না কেসারা কিন্তু, ঠিক আছে। মানে পাথরের সাউন্ড দেখলাম বন্ধুরা, টং টং করে আওয়াজ হচ্ছে কিন্তু, ঠিক আছে, খুবই সুন্দর পাথর বলতে পারো। আর এখানে এই যে বন্ধু বালি পড়ে রয়েছে, এখানে বালি কত করে সেফটি ট্রাক্টর বিক্রি করে? আমরা এখন 6,500 দিচ্ছি। 6,500 নিজেকে যদি তোমাদের লোকাল দিতে চাই তো দিতে পারবো তো? হ্যাঁ। আর গাড়িও মানে বড় গাড়িও খালি করি আমি। বড় গাড়ি সেল করো নাকি? চারিদিকে ব্যবসা নাকি? তোমার নামটা কি তাইলে? সাগর ঘোষ। ও তোমার বাড়ি কোথায়? হিলোড়া নাকি? হিলোড়া, ঠিক আছে। আমি বন্ধুরা আজকে মানে প্রায় ধরো মানে এই যে প্রথম বলতে 2 মাস পর ধরো আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘুরলাম, তাছাড়া ধরো বীরভূম ডিস্ট্রিক্টে খালি করে বেরিয়ে যাই। তবে একটা কথা কি, নতুন বন্ধুর সাথে পরিচয় হইলে ভালো লাগলে এটাই যা, ঠিক আছে। ঠিক আছে বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, ব্যবসা চালিয়ে যাও, গাড়ি ফাড়ি লিও না, এটাই বলবো। ঠিক আছে ফাইনালি বন্ধুরা নলহাটি মেন রোড ধরলাম, আর এখন বেজে বন্ধুরা 11টা মতো। আর এখন অব্দি কিন্তু মুড়ি খাইনি আমরা, ওইদিকে বন্ধুরা যে জায়গায় মুড়ি খাই সে জায়গাতে বন্ধুরা দেখছি অনেকগুলো ট্রাক্টর লেগে রয়েছে, দাঁড়াবে জায়গায় পেলাম না বন্ধুরা। এবার দেখা যাক আগে কোথা খাই। আর এই বাচ্চা তো গুটকা খেয়েছে, বাচ্চা বন্ধুরা ঘুম থেকে উঠে কিন্তু গুটকা খাবে, ঠিক আছে। খাবার দাও আর না দাও কোনো ব্যাপার নাই, গুটকা দিয়ে দিলেই হবে বন্ধুরা। আগের দিন কি হয়েছে বন্ধুরা, সারাদিন ভাত খাইনি, তাও বন্ধুরা যে মানে সন্ধ্যেবেলায় ভাত খেয়েছি, তা এত গোটা ভাত খেয়েছে, ঠিক আছে। আর গুটকা দিনে 10টা কিন্তু খেয়ে নিচ্ছে, অথচ বলছে আমার শরীর খারাপ, হ্যান ত্যান, মানে গুটকাটা ছাড়, মার শালা ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাচ্চাও কিন্তু কম চিজ নয়, ঠিক আছে।
ছোট পটকা বড় ধামাকা এটা বলতে হবে। আর বন্ধুরা পাটাতে হালকা মতো ব্যথা আছে, বেশি ব্যথা নাই কিন্তু, আর এমন শরীরে কোথাও লাগেনি। আর একটা কথা বলতে পারো বন্ধুরা, এই গামছাতে কিন্তু আমাকে অনেকটা বাঁচিয়ে দিয়েছে। গামছাতেই বন্ধুরা এই আঘাতটা লাগতে আমাকে অনেকটা কিন্তু বাঁচিয়ে দিয়েছে বলতে পারো, ঠিক আছে। পাশে যা গাড়ি চালাইছে বন্ধুরা, রকেট আমাকে দেখে কিন্তু ভয় লাগছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো, আজকে সকাল বাদে আমার মেজাজ গরম হয়ে গেছে। ড্রাইভার দেখেন যে সে ভাবছে, ঠিক আছে, ড্রাইভাররা যা ইনকাম করে বন্ধুরা স্কুলে মাস্টার ফেল করে দেয় কিন্তু, ঠিক আছে। সত্যি কথা বলে দিচ্ছি, আমি ধরো এমন এমন মাস গেছে লাখ 1 লাখ 1.5 লাখ কিন্তু পাই করে দিয়েছি। বাস মাসে 30,000 টাকা কামিয়েছে হেলবারি করে, কাজে তাহলে আবার কি হেলবারি করে 30,000 টাকা পাই করে দিয়েছে। ও মাস্টারের সমান। আমাদের জিএসএফ প্লেয়ার ভেবো না, সম্মান দিলে সম্মান পাবে, আর সম্মান না দিলে আর বললাম না। ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।